জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা হোসেয়ার গ্রন্থ 11 অধ্যায় 1 পদ, 3 থেকে 4 পদ, 8 থেকে 9তম পদ। পতিত ইসরায়েলের প্রতি কি অসীম ভগবানের স্নেহ, কি অসীম তার করুণা। স্বয়ং ভগবান এই কথা বলছেন, ইসরায়েল যখন শিশু ছিল তখনই আমি তাকে ভালোবেসেছি। সেদিন আমার এই পুত্রকে আমি মিশর থেকে ডেকে আনলাম। আমি নিজেই কিনা এফরাইমকে হাঁটতে শিখিয়েছিলাম। তখন আমি তাকে কোলে টেনে নিতাম, আমি যে তার যত্ন নিতাম, সে কিন্তু তা বুঝল না। তাকে নিয়ে যেতাম স্নেহের ডোরে বেঁধে, ভালোবাসার বাঁধনেই বেঁধে। এমন লোকের মতোই ছিলাম আমি, যে দুধের শিশুকে গালের খুব কাছেই তুলে ধরে, তার দিকে ঝুঁকে আমি খাইয়ে দিতাম তাকে। কিন্তু আমার ইসরায়েল আমার কাছ থেকে দূরে চলে গেল। তাই আমি কি এখন তাকে যোগ্য শাস্তি দেব? না, আমার হৃদয়ের মধ্যে এখন তোলপাড় চলেছে, মমতায় দুলে উঠেছে আমার সমস্ত অন্তর। না, আমার প্রচণ্ড ক্রোধ আমি জ্বলে উঠতে দেবই না। এফরাইমকে আবার ধ্বংস করতে আসবই না আমি। কেননা আমি যে ঈশ্বর, আমি তো মানুষ নই। তোমাদের মাঝখানে সেই পবিত্র জন আমি। না, শত্রুর মতো আসবই না আমি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 80, 1 থেকে 2 পদ, 14 থেকে 15তম পদ। ধুও। হে ঈশ্বর, প্রসন্ন হোক তোমার শ্রীমুখ, রক্ষা করো আমাদের। ইসরায়েলের হে মেষপালক, শোনো, ওগো কান পেতে শোনো। ওগো তুমি যুগল খেরূপ মূর্তি যার আসন, এবার দেখা দাও, তোমার মহান শক্তির প্রকাশ ঘটাও। ওগো এসো, আমাদের রক্ষা করো। হে ঈশ্বর, ওগো বিশ্বপতি, ফিরে এসো তুমি। স্বর্গ থেকে নত হয়ে চেয়ে দেখো একবার। এই আঙ্গুর গাছটির ব্যাপারে যা করার করো তুমি। এর মূল কাণ্ড তুমি তো নিজের হাতে রোপণ করেছ। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয়, প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 7 থেকে 15তম পদ। প্রেরিতদের প্রচার যাত্রা সম্বন্ধে যিশুর বিভিন্ন নির্দেশ। 12 জন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময়ে যিশু তাদের এই নির্দেশ দিলেন, পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তুলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তুলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ, বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা, রূপো, টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্যে কোনো ঝুলিও নিও না। সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না। জুতো কিংবা লাঠিও নিও না। কেননা যে কর্মী, তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছেই। তোমরা যে শহরেই বা যে গ্রামেই গিয়ে প্রবেশ করো,
সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে, আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময়ে বাড়ির সকলের কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যি যোগ্য মানুষ হয়, তোমাদের ওই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময়ে তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলেই চলে যেও। আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম আর গমরার দশাও সহনীয় হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।